এটা কি এটা বলেন তো। খামির এটা উপরে জায়গা নাই যে নিচে ফ্লোরের মধ্যে রাখলেন। এই যে রশিটা এটা কি খাবারের এর মধ্যে থাকার উচিত? আমাদের সাথে একদম থাকেন, একটু আমরা দেখি তৈরি করতেছি। লোয়ার ইয়ারটা এটা কারিগর আপনি? আচ্ছা, এই শুনেন, এটা কি এটা বলেন তো। খামির এটা উপরে জায়গা নাই যে নিচে ফ্লোরের মধ্যে রাখলেন। এটা তো মানুষের এটা তো খাবার জিনিস না নাকি? না খাবারের তো, তাহলে খাবার জিনিসটা কেন ফ্লোর এইভাবে খোলা কেন? একটু মনোযোগী হতে হবে। হ্যাঁ, মানুষের খাবার এটা না, সাইরা দিবেন ঠিক আছে, কিন্তু এটা তো খাবার জিনিস। খাবার জিনিস যদি আপনি এরকম অবহেলা করে অযত্নে রাখেন, আপনি নিজে বাসায় খাওয়ার ক্ষেত্রে তো সুন্দর করে রাখেন না। এইটা কিসের ইয়া? আপনাদের অনুমোদন আছে? খামির হইলো যে এইগুলো কি খামির বলতে বলেন তো। হ্যাঁ, দেখছেন আপনি, দেখেন তো, এই যে দেখা যায় যে কে বলতে পারবে কে? হাত উঠান। হ্যাঁ, উঠান। এগুলো কি? তো মেশিনারি নোংরাগুলো কেন একটু পরিষ্কার রাখবেন না? এই যে রশিটা এটা কি খাবারের এর মধ্যে থাকার উচিত? এটা কি আপনি মুখে দিতে পারবেন বলেন? না, এটা তো খাবার জিনিস, মানুষ তো খাবে। খাবারের সাথে মিক্স হতে পারে না, এটা থেকে জীবন যেতে পারে। এই জন্য এটা এভাবে রাখা যাবে না। আর আপনার দেশে যেটা যদি ভালো মনে হয়, ওইটা যেমন খাবার জিনিস খাবে, এটা কি খাবে? এটা তো ময়লা নোংরা ইয়ে যাবে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাজধানী ব্রেড অ্যান্ড বেকারি কেন এটা লেখা? তা আপনার অন্য প্রতিষ্ঠানের এটার নাম হলো রাজধানী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, ঢাকা, বাংলাদেশ। আপনাদের এই বেকারির নাম কি? না, শুনেন, এটা তো হলো মসজিদ বেকারি। আর আপনি যে মোরগ ব্যবহার করতেছেন, এটার নাম হলো রাজধানী ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরি। তো অন্য প্রতিষ্ঠানের মোরগ যে আপনারা ব্যবহার করেন, এটা কি ঠিক? না, আপনাদের মুরগ আপনারা ব্যবহার করবেন, অন্য প্রতিষ্ঠানের মুরগ ব্যবহার করবেন, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এই লিফলেটটা আপনাকে আমরা দিয়ে যাবো। হ্যাঁ, আপনি এটা পড়ে দেখবেন। এখানে দেখেন, এই যে বনের মোরগ ব্যবহার করতে হবে, উৎপাদন, পরিমাণ, ব্যবহার বিধি, সর্বোচ্চ কুসমূল্য এগুলো দিতে হবে। হ্যাঁ, তারপরে হলো আপনি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে আপনি পণ্য উৎপাদন, বিক্রি কোনোটিই করতে পারবেন না। হ্যাঁ, এবং বৈধ উপায়ে করতে হবে। তো এই রিলেটেড আইনগুলি আপনি দেখবেন। আমরা কিন্তু ভোক্তা অধিকার থেকে সচেতনতার জন্য এরকম লিফলেট, তারপরে আমরা পত্রিকা দিয়ে থাকি। হ্যাঁ, সতর্কতামূলক বিজ্ঞপ্তি, এবং আপনি দেখবেন যে আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেখানে আছে সেখানে প্রচার করা হয়, শুধুমাত্র আপনাদের এই সচেতনতা যাতে বৃদ্ধি পায় সেজন্য। আপনাকে আজকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় 30,000 টাকা জরিমানা করলাম। আরও বেশি জরিমানা রয়েছে। তো আপনাকে জাস্ট আমরা একটা সুযোগ দিচ্ছি যে আপনি এটা করে নেবেন। আপনার দ্রুতই আপনি অনুমোদনটা নিয়ে নেবেন। অনুমোদন আপনার নিতে কত সময় লাগবে, বা আপনার এই যে পরিবেশটা আপনি উন্নত করতে কীরকম সময় লাগবে? অনুমোদন তো স্যার ওনাদের সাথে কথা বলতে হবে, কবে লাগবে। আপনি এই জমা দিলে, আপনার ফি জমা দিলে তারা অ্যাকশান নেবে। হ্যাঁ, যে আপনার ওটা পরীক্ষা করবে, দেখবে, তারপর আপনি অনুমোদন পান কিনা সেটি। হ্যাঁ, আর আপনাকে খুব দ্রুতই, আপনি 1 সপ্তাহ লাগার কথা না, আপনার এই জায়গা পরিষ্কার করবেন। হ্যাঁ, এবং প্যাকেজিংটা ব্যবহার করবেন। প্যাকেজিং আপনি অবশ্য অনুমোদন না পেলে ব্যবহারও তো করতে পারবেন না। তাহলে এটা আপনি 2 দিনের মধ্যে করে ফেলবেন। হ্যাঁ।